বান্দরবানে এলজিইডির অর্থায়নে 2 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন আলীকদম উপজেলার সোনাইছড়ি রূপসীপাড়া সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত নিয়মনীতির তোয়াক্কা না করে নিম্নমানের কাজ, সরকারি ছুটির দিনে তদারকি ছাড়াই কাজ পরিচালনা এবং সড়কের পাশে রিটার্নিং ওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে কোটি কোটি টাকার এই সড়কের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। বান্দরবান থেকে আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। বান্দরবান জেলার আলীকদম উপজেলার সোনাইছড়ি রূপসীপাড়ায় চলছে এলজিইডির অর্থায়নে 1200 মিটার সড়ক নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, সড়কের নতুন ইটের খোয়া ও বালি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। পুরনো ইটের ও 2 নম্বর ইটের খোয়া সহ রাতের আঁধারে পাহাড় কেটে ওই পাহাড়ি মাটি দিয়ে ম্যাকাডম করা হচ্ছে। অনেক স্থানে অত্যন্ত পাতলা করে ম্যাকাডম দেয়া হচ্ছে। এছাড়াও সরকারি ছুটির দিনে সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় ঠিকাদারের লোকজন নিজেদের ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে সড়কের পাশে নির্মাণাধীন রিটার্নিং ওয়ালে স্থানীয় ঝিরির বালু ও নিম্নমানের কংক্রিট ব্যবহারের অভিযোগও উঠেছে। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। পাহাড় কেটে মাটি ভরে দিচ্ছি, রাস্তা ভালো না, রাস্তার কাজটা ভালো না আর কি। রাস্তায় কাজ করতেছে, ভালো হচ্ছে না, বালু পরিবর্তে মাটি দেওয়া হচ্ছে আর কি। রাত্রে অন্ধকারে মাটি ফেলা আর কি। এরা কাজ করছে ওয়ালের মধ্যে, পাড়াবাসী কেউ জানে না। রাত্রে এসে এরা লোকজন নিয়ে রাতের মধ্যে ঢালা দিচ্ছে মাটি সহ। এটা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সংশ্লিষ্ট ঠিকাদাররা। সরেজমিনী তদন্ত করে অনিয়ম বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিইডি কর্মকর্তা। যে আমাদের এফএম হচ্ছে 0.5, আর যদি কোনো থাকে, যে অভিযোগ থাকে যে আপনার পাহাড়ি ঢলের কারণে যে কোনো মাটি ভেঙে আসতে পারে রাস্তার উপর, সেটা পরিষ্কার করে কাজ করবে। সেটা পরিষ্কার করে যে আমি পরিদর্শন করে সেটা যথাযথ ব্যবস্থা নেব। চলতি অর্থ বছরে 2 কোটি 10 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঙ্গ কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখার দাবি স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।